দর্শক সরাসরি যুক্ত হয়েছে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার পাশে বগুড়া জেলা স্কুল একেবারে প্রধান ফটকের সামনে থেকে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আজ সারাদিন সকাল 8টা থেকে শুরু হয়ে একেবারে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কিন্তু ত্রিবার্ষিক নির্বাচন চলেছে আজ সারাদিন, এবং এই যে নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটার উপস্থিতি ছিল এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে তারা ভোট প্রদান করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল মোটরসাইকেল মার্কা এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শামসুজ্জামান রজনীগন্ধা মার্কায় যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা কিন্তু নির্বাচিত হয়েছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং দর্শক আমরা আরও জানতে পেরেছি যে বগুড়ায় যে নির্বাচনটি হয়েছে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন একেবারে সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয় এবং চলে একেবারে বিকেল 4টা পর্যন্ত। এই যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রদান করেন এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত এই তথ্য কিন্তু দৈনিক করতোয়াকে নিশ্চিত করেছেন, যেহেতু একেবারে রাতের দিকে কিন্তু ভোট গণনার সময় এবং এই সময়টাতে এসে কিন্তু এখানে আমরা এখনও অসংখ্য লোকজনকে দেখতে পাচ্ছি। তারা কিন্তু বিভিন্ন সদস্য সহ বিভিন্ন কমিটিতে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেই সকল কমিটির যারা সদস্যরা রয়েছেন, সদস্য সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু এখানে এখনও ভিড় করছেন এবং ফলাফল জানার আগ্রহে কিন্তু তারা এখনও এখানে ভোট কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন। আর দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল বাসেত কিন্তু এই তথ্য নিশ্চিত করেছেন এবং এর আগে শুক্রবার জেলা স্কুল প্রাঙ্গণে সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবং এই যে নির্বাচনের কেন্দ্র বগুড়া জেলা স্কুল, এই কেন্দ্রের আশেপাশে কিন্তু শহরে উৎসবমুখর একটি আমেজের সৃষ্টি হয় যা ছিল চোখে পড়ার মতো। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত তিনি কিন্তু জানান নির্বাচনে বিভিন্ন পদে 118 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন সেই নির্বাচনে বিজয়ী হয়েছেন আব্দুল হামিদ মিটুল মোটরসাইকেল মার্কা এবং সাধারণ সম্পাদক পদে শামসুজ্জামান রজনীগন্ধা মার্কায় তারা কিন্তু নির্বাচিত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং দর্শক আপনাদেরকে একটু এখানকার পরিবেশটা একটু দেখাতে চাই, যেহেতু নির্বাচন এখনও রাত ঠিক 12:44 বাজে, এখনও কিন্তু বগুড়া জেলা স্কুলের সামনে ভিড় করে আছেন এখানকার যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের কর্মী সমর্থকরা কিন্তু এখানে এখনও ভিড় করে আছেন। এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে রজনীগন্ধা এবং মোটরসাইকেল মার্কা এবং সভাপতি পদে মোটরসাইকেল এবং সাধারণ সম্পাদক পদে রজনীগন্ধা মার্কা কিন্তু নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত এই তথ্য দৈনিক করতোয়াকে নিশ্চিত করেছে এবং বিকেল 4টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। এর মধ্যে সভাপতি পদে কিন্তু 2 জন, কার্যকরী সভাপতি পদে 1 জন, সহ সভাপতি পদে 15 জন, সাধারণ সম্পাদক পদে 2 জন, সহ সাধারণ সম্পাদক পদে 10 জন, কোষাধ্যক্ষ পদে 1 জন, সাংগঠনিক সম্পাদক পদে 5 জন, এছাড়াও আরও বিভিন্ন পদে কিন্তু মোট 118 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং তাদের মধ্যে আমরা এখন পর্যন্ত সর্বশেষ খবর যতটুকু জানতে পেরেছি যে বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শামসুজ্জামান তারা কিন্তু নির্বাচিত হয়েছে। আমরা এই পর্যায়ে একজনের সাথে কথা বলতে চাই যিনি অপেক্ষা করছেন। আপনারা কি জন্য অপেক্ষা করছেন একটু ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আজকে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের 13তম ত্রিবার্ষিক নির্বাচনে সবাই সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল কাকা মোটরসাইকেল মার্কা এবং সাধারণ সম্পাদক পদে শামসুজ্জামান শামসু কাকা রজনীগন্ধা মার্কা। এবং আমরা অপেক্ষা করছি কবে তারা ভেতর থেকে বের হবেন এবং আমরা তাদের বিজয় উল্লাসের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাবো। এবং আমার নানু ভাই বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক পদে দাঁড়িয়েছেন হারমোনিয়াম মার্কায়। আশা করছি ইনশাল্লাহ বিজয়ের মালা নিয়ে তাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো, এই বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আপনি কি আমরা দেখতে সবচেয়ে
রজনীগন্ধা সেক্রেটারি পদে আমাদের শামসু ভাই যে বিষয় হয়েছে, ইনশাল্লাহ আমরা সবাই আনন্দিত। সভাপতি সেক্রেটারি কি আপনি ফলাফল জেনেছেন? হ্যাঁ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সভাপতি শুধু সেক্রেটারিটা আমরা শুনে আসলাম। শুধু সেক্রেটারি শামসু ভাই আমাদের রজনীগন্ধা মার্কা বিজয় লাভ করেছে ইনশাল্লাহ। আর সভাপতি মোটরসাইকেল সবাই ইনশাল্লাহ। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম যারা এখানে এখনো কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং এই যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে কিন্তু শান্তিপূর্ণভাবে বগুড়ার শহরের প্রাণকেন্দ্র সাতমাথার পাশে জেলা স্কুল মাঠে একেবারে সকাল 8টা থেকে শুরু হয়ে রাত এখন পর্যন্ত কিন্তু 1টা বাজছে। এখন পর্যন্ত তাদের কর্মী সমর্থকরা সকাল থেকে শুরু করে এখন পর্যন্তও কিন্তু তারা জেলা স্কুলের সামনে অপেক্ষা করছেন এবং ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4টায়। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, ফলাফল সভাপতি এবং সাধারণ সম্পাদকের ফলাফল কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সেটি হচ্ছে মোটরসাইকেল এবং রজনীগন্ধা, অর্থাৎ আব্দুল হামিদ মিটুল তিনি কিন্তু মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচন করেছেন এবং বিজয়ী হয়েছেন, এটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সাধারণ সম্পাদক পদে শামসুজ্জামান তিনিও নির্বাচন করেছেন রজনীগন্ধা নিয়ে এবং তিনিও কিন্তু বিজয়ী হয়েছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এই যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে কিন্তু সারাদিন বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সারাদিন উৎসবমুখর এবং জমজমাটপূর্ণ পরিস্থিতি একটি আমরা সারাদিন লক্ষ্য করেছি। এবং এই যে জমজমাটপূর্ণ পরিস্থিতি, এখানে কিন্তু এখন হয়তো সেই পরিবেশটা খুব একটা নেই, তবে সারাদিন যে পরিস্থিতিটা ছিল একেবারে উৎসবমুখর একটি পরিবেশ। এবং আশেপাশে কিন্তু বিভিন্ন মেলার মতো একেবারে দোকানপাট যেগুলো বসে মেলায়, সেই দোকানপাটগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এবং উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কিন্তু সারাদিন এই যে নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। দর্শক, এই ছিল বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে আমার কাছে বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের যে ত্রিবার্ষিক নির্বাচনের সর্বশেষ আপডেট, সেই সর্বশেষ আপডেট আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের যে ফলাফল, সেই ফলাফলটি আমরা পেয়েছি। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল মোটরসাইকেল মার্কা এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শামসুজ্জামান রজনীগন্ধা, তারা কিন্তু দুজন সভাপতি এবং সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন। দর্শক, এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা দৈনিক করতোয়ার সাথে সরাসরি যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রায়নুর ইসলাম। পরবর্তী আপডেট পেতে দৈনিক করতোয়ার সাথে থাকুন। ভিজিট করুন সর্বশেষ নিউজ পেতে করতোয়া.com.bd।